পূজা ডিপি ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আমি বসেছিলাম সবজি কাটতে। এই যে দেখো নিচে সবজি কাটছিলাম, তখন এই আকাশটা এত মেঘে পুরো ঢেকে দিয়েছে, আর এখন না বলতে বলতে বৃষ্টিও চলে আসলো। আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখে নাও, আমি এখানে বসে সবজি কাটছিলাম, আর এই যে দেখো হঠাৎ করে দেখি প্রচণ্ড মেঘে ঢেকে গেল। তারপরে হালকা করে একটু বৃষ্টি আসলো। আর আমাদের কী বলো তো, উঠোনের মধ্যে না যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণই জল থাকে, আর বৃষ্টি চলে গেলে উঠোনটা ফট করে শুকিয়ে যায়। আর টিনের যে নিচের জায়গাগুলো থাকে না, ওইটাতে একটু একটু জল জমে থাকে। আর আমাদের না আজকে কী বলো তো, মা ধান সিদ্ধ করার কথা ছিল, বুঝতে পারছি না কি হবে। হঠাৎ করে এরকম বৃষ্টি চলে আসবে কেউ বুঝতেই পারেনি। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন কিন্তু নর্মাল ছিল, রোদ উঠছিল, এরকম একটা অবস্থা। আর এখন দেখো কি অবস্থা হয়ে গেল। তারপর আমি এখানে সবজি কাটছিলাম, যে আমি বললাম সবজিগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আলু পটল দিয়ে মাছের আমাদেরকে ডিম দিয়ে রান্না হবে। আর কচুর লতি কাটলাম, ওইটার সাথে কিছু কাঁঠালের বিচি দেবো। আমাদের এখানে কী হয় বলো তো, শুধুমাত্র সপ্তাহে 2 দিন বাজার করা হয়, যেহেতু আমরা গ্রামে থাকি। এইদিকে এরকমই সিস্টেম। শহরের দিকে তো কী বলতো, যখন তখন তোমার যা ইচ্ছা সেটা নিতে পারো, কিন্তু এখানে আমাদের সব সপ্তাহে 2 দিন বাজার করা হবে। তো ওই 2 দিনের মধ্যে তোমার যা যা লাগবে তোমাকে পুরো সপ্তাহের বুঝ করে নিয়ে আসতে হবে। তো কখনো কখনো কী হয় বলো তো, রান্নার জন্য না কিছুই থাকে না, ম্যানেজ করে নিতে হয়। যেহেতু হাঁস মুরগি আছে, ডিম পারে, তো অসুবিধা হয় না, একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর এখানে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর মাকে দেখো সেম। আমাদের এখানে তোমাদেরকে আগেই বললাম, একটু বৃষ্টি আসলে বা একটু হালকা বাতাস হলে কারেন্ট চলে যায়, কখন আসবে তারও কোনো ঠিক থাকে না। তো মা এখানে যা বালতি ছিল ওগুলো, বা আমাদের প্লাস্টিকের যে বড় গামলাগুলো ছিল, সব কিছু মা এখানে বসিয়ে দিয়েছে। আর গতকালকে না ধান ভেজানো হয়েছিল, তো ওই ধানগুলোকে কী বলো তো, গামলাটা একটু ফেটে গিয়েছিল, জল সব বেরিয়ে গেল। তার জন্য মা এখান থেকে নিয়ে নিয়ে আবার ওটাতে জল দিচ্ছে। বিকেলে তো সেদ্ধ করার কথা, এখন বুঝতে পারছি না এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে কীভাবে সেদ্ধ করবে। উঠোনটাও লেপতে হবে, ওটাও লেপা হয়নি। আর তোমাদেরকে তো বললাম মাসির বাড়িতে গিয়েছিলাম বেড়াতে, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসলাম। তোমাদের সাথে তো ওই ভিডিওটা শেয়ার করা হয়নি, দেখাবো তোমাদেরকে ওই ভিডিওটা অন্য কোনো একদিন। তারপরে যে দেখো বৃষ্টি, কত পরিমাণে বৃষ্টি হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর মা এখানে ঠাকুরগুলো থালা বাসনগুলো বের করে নিল, এগুলো ধুয়ে নেবে এখন বৃষ্টির জল দিয়ে। প্রথমে যে বৃষ্টিটা হয় না, ওই বৃষ্টির জলটা একটু নোংরা থাকে, কেন কি টিনের মধ্যে একটু ধুলোবালি বসে থাকে। তারপরে একটু বৃষ্টি হয় যখন চলে যায়, তারপরে জলটা খুব পরিষ্কার আসে একদম, ওটা দিয়ে কাজ করা যায়। থালা বাসনগুলো ধুই আমরা। তারপর দেখো আর কারেন্ট নেই, মিক্সিও নেই আজকে, তার জন্য আমাকে শিলনোড়াতে আজকে মশলাটা পেস্ট করতে হবে। তারপরে এখানে আমি উনুনে ভাত বসিয়ে দিলাম। ভাতটা না আমরা গ্যাসে করি না, ভাতটা আমরা উনুনেই করি। আর এখানে দেখো আমার আলু বেগুন ভাজার জন্য কেটেছিলাম, ওইটা ভাজা হয়ে গেল। তারপরে এখানে আমি আলু পটলটা ভেজে রেখেছি, ডিম দিয়ে ঝোল করব। রান্নাবান্না কমপ্লিট করার পর কী বলো তো, মাম্মাকে খাওয়ালাম, আমি খেলাম, একটু রেস্ট করলাম। তারপরে মাম্মাকে স্নান করালাম। সারাদিনের কাজকর্মগুলো সারানোর পর না, তখন মনে হয় যে আর ভাল লাগছে না, শরীরে একটু রেস্ট করি, এরকম একটা অবস্থা হয়। একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলে দেখো মাম্মাকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম, আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে গেলাম। তারপরে আমরা যখন ঘুরতে গেলাম না, দেখতে পেলাম মৌমাছি দেখো পুরো মধু এনে না এই বাসাটাতে জমিয়েছিল, আর অনেক দিন ছিল। আর ওরা কী করলো, এটাকে ভাঙে, এটাকে নাকি পূর্ণিমাতে ভাঙতে হয়। আর আজকে গিয়ে দেখি কি বলো তো, এটাকে না পুরো খেয়ে নিয়েছে ওরা। তারপর আমাদের বাড়ির পাশে ছিল ওদের বাড়ি, ওরা নতুন ঘর বানাচ্ছিল, তো ওটা ভেঙে যাচ্ছিলো, ভাঙ্গা ঘরটার মধ্যেই বাসা করেছিল। তো ওরা সব মধু খেয়ে পালিয়ে গেল, ওরা একটু মধুও পায়নি বাড়ির লোকেরা। তারপরে দেখো বাড়িতে আসলাম, মা এখানে ধান সেদ্ধ বসিয়ে দিয়েছে অলরেডি। আর উঠোনটা দেখো, উঠোনটা মা বলেছিলাম লেপবে, তো এটা গোবর দিয়ে লেপে নিল। আর বাবু মাকে একটু হেল্প করে দিচ্ছিল, বাবুর শরীরটা ভালো নেই, বাবু তো অসুস্থ, বাবু হার্টের পেশেন্ট। ডাক্তার তো অনেক কিছু বারণ করলো, ভারী জিনিস তোলা যাবে না, সিঁড়ি ওঠা যাবে, অনেক কিছুই বললো। কিন্তু কী করবো বলো, বাড়ি ঘরের কাজ তো কিছু থাকে, তো মাই বেশিটা করে, বাবু একটু একটু হেল্প করে দেয়। তারপর বৃষ্টি যখন কমে গিয়েছিলো, রোদ কিন্তু ওরকমভাবে ওঠেনি, কিন্তু উঠোনটা শুকিয়ে গিয়েছিলো, তার জন্যে মা উঠোনটা একটু গোবর দিয়ে মুছে দিল, কেন কি ধান তো মেলতে হবে তার জন্যে। তারপরে এই যে দেখো বাবু এই তাল গাছের অনেকগুলো বড় বড় পাতা এনেছিলো, ওইটা মাকে রেডি করে দিচ্ছিলো, একটু হেল্প করে দিল, ওইটা দিয়ে খুব সহজে আগুন ধরানো যায়। তারপরে যে দেখো ওই ভেতরে একটা গামলার মধ্যে ধান ভিজিয়েছিলো, ওখান থেকে মা এনে এনে দিচ্ছিলো। আর হঠাৎ করে উনুনটা নিভে গেল, যখন এক ডেক ধান সিদ্ধ হলো, ওইটা নামাচ্ছিল, তখন উনুনটা নিভে গেল। তার জন্য আবার ধরাচ্ছিল। আর এর মধ্যে আমি মা বাবুর জন্য চা করে নিয়ে আসলাম, বিকেলের চাটা তো এখানে রাখলাম, বললাম চাটা খেয়ে নিতে। তার মধ্যে আমি একটু শ্যুট করছিলাম।
তারপরে যাই হোক আগুনটা ধরলো। এখন এই ডেকটা নামাবে সিদ্ধ হওয়ার পর। আর এখানে বাবু আছে, দুজনে ধরেই নামাতে হয়। তারপরে আমার একটু কাজ আছে, আমি ঘর ঝাড় দেব, ঘরের সামনে দরজার জায়গাটা একটু মুছে নেব জল দিয়ে। আর এই যে দেখো এখানে আমাদের আগে গরু বাঁধতো, এখন তো বাবু অসুস্থ হয়ে যাওয়াতে আমাদের গরুটাকেও বিক্রি করে দিল। তারপরে বাইরে যা কাপড় টাপড় ছিল ওইগুলো নিয়ে নেব। আর এই যে দেখো এখানে আমাদের কিছু সবজি লাগানো হয়েছে, ওইটা একদিন অন্য একদিন শেয়ার করবো। আর এই কাপড়গুলো আমি ঘরে নিয়ে যাব, মাম্মার আছে, আমার আছে, ঘরের অনেক কিছুই আছে, তো এগুলো নিয়ে ভাঁজ করে করে জায়গাতে রাখতে হবে, ভেজাগুলোও রাখতে হবে। তারপরে দেখো আর তোমাদেরকে আসতে পারিনি তোমাদের সামনে, রাতের রান্নাটা বসিয়ে দিলাম। তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো।